আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই সেহেরস মম থেকে। আজকের ব্লগে থাকছে খালামণির বাসায় বিকেলের পরে আমরা সন্ধ্যা এবং রাতটুকু কিভাবে সব কাজিনরা মিলে অনেক বেশি হাসি খুশিতে সময়টা কাটিয়েছিলাম সেইটুকু নিয়ে। তো ছাদ থেকে নামার পরে তখন তো আজান পড়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। আমরা ওখান থেকে খালামণির বাসায় চলে যাচ্ছিলাম। ওখানে গিয়ে কিছুক্ষণ টিভি দেখলাম, সবাই মিলে গল্প করলাম। এদিকে খালামণি আবার নাস্তা তৈরি করেছিল। তো নাস্তা করার মধ্যেই হঠাৎ করে খালামণির কাছে আবার আমার মামার ফোন আসলো যে মামি খুব ব্যথা পেয়েছে। তো এই জন্য আর কি খালামণি আমরা সবাই মিলে যাচ্ছি মামিকে দেখার জন্য। মামির বাসা একেবারেই আমার খালামণির বাসার সাথেই, জাস্ট একটা বিল্ডিং আগে পড়ে, একটা কলোনিতেই তাদের বাসা। আমরা অবশ্যই এমনিতেও মামির বাসায় যেতাম, তবে হয়তো পরের দিন যেতাম, কারণ রাত্রেবেলা আমাদের একটু কাজ ছিল। তো ভাবলাম যেহেতু মামি অসুস্থ তাহলে আজকে রাতেই না হয় দেখে আসি। তো যেই ভাবা সেই কাজ, সবাই মিলে চলে আসছি দেখার জন্য। এসে মামির সাথে কিছুক্ষণ কথা বললাম, তারপর মামি অন্য একটা রুমে আমার কাজিনের স্টাডি রুমে শুয়েছিল। তো মামিকে বললাম যে মামি আপনার ওঠার দরকার নেই, আপনি রেস্ট নেন, আমরা অন্য রুমে বসছি। তো এই জন্য মামির বেডরুমে এসে আমরা সবাই মিলে বসে গল্প করছিলাম। আর এইদিকে মামা তো মাত্র অফিস থেকে আসছে। আর সারাদিন ঘর দেখতে পাচ্ছেন, ছোট বাচ্চার ঘর তো একটু এলোমেলো থাকবে, তার মধ্যে মামি তো অসুস্থ হয়ে স্কুল থেকে ফিরেছে। তারপর সারাদিন আর কিছুই করতে পারেনি, যে কারণে ঘরটা এলোমেলো। এটা আপনারা একটু ইগনোর করবেন, এটাকে আশা করি আপনারা কেউ বাজেভাবে নেবেন না, কারণ কম বেশি সবার বাসায় ছোট বাচ্চা থাকে। আপনারা জানেন যে এই বাসাগুলো গুছিয়ে রাখা কতটা টাফ। তার মধ্যে মামি একা মানুষ। তো সন্ধ্যার সময় আমরা গিয়েছি, দেখে মামা আবার তাড়াতাড়ি করে আমাদেরকে ফল বের করে দিল। আর খালামণি এগুলো কেটে আমাদেরকে রেডি করে দিয়েছিল, মামিকে আর উঠতে দেয়নি। আর এদিকে আমরা সবাই মিলে বসে অনেক গল্প করছিলাম, অনেক মজা করছিলাম। অনেক দিন পরে এরকম একটা সময় পেয়েছি। তো আমি আর আমার কাজিনরা এই রুমে বসে অনেক ছোটোবেলার গল্প ওদিন করলাম। আর আমার এখানে যে ছোট্ট ভাইটিকে দেখতে পাচ্ছেন, ও হচ্ছে আমার নানু বাড়ির সব থেকে ছোট, সর্বকনিষ্ঠ ভাই আমার। তো ওর সাথে আমার ডিফারেন্স অনেক অনেক বেশি, এমনকি আমার মেয়ের থেকেও কিন্তু আমার এই ভাই প্রায় 6-7 মাসের ছোট। তো আমরা আর কি পরে হঠাৎ করে একটা মাথায় কথা আসলো, তো আমরা বলছিলাম আর কি যে আমাদেরকে দুইজনকে একসাথে একটা ছবি করে নিয়ে, তাহলে হয়তো অনেক পরে যখন আমরা বুড়া হয়ে যাব তখন আমরা দেখাতে পারবো যে দেখো আমরা এই দুই ভাই বোন কতটা ছোট বড় আমরা। এবং এই ছবিগুলো হয়তো পরে একটা সময় দেখলে খুব অবাক লাগবে। আমার এই ভাই যখন বড় হবে তখন হয়তো আমি একদম বৃদ্ধ হয়ে যাব আর কি। যাই হোক, তারপর মামির রুমে বসে মামির সাথে কিছুক্ষণ কথা বললাম। তারপর আমাদের যে কাজের উদ্দেশ্যে যাব আর কি, যেই কারণে আমাদের এইখানে আসা, সেটার জন্য আরও বেশ কিছুক্ষণ সময় হাতে ছিল। আর এদিকে আমার মেয়ে খেলায় এত ব্যস্ত যে সে এখান থেকে যেতে চাচ্ছে না। তো এই ফাঁকে আমরা ভাবলাম যে তাহলে ওকে এখানে আমার ভাই বোনের সাথে একটু খেলতে রেখে আমরা নিচে নামবো, একটু আশেপাশে ঘুরতে যাব আর কি। আমার মেয়েকে সাথে নিলে ও দেখা যায় ডিস্টার্ব করে বা সময় বেশিক্ষণ বাইরে থাকতে চায় না। তো এই ভেবেই আর কি ওকে কিছুক্ষণ খেলতে দিলাম, ওকে রেখে আমরা সব কাজিনরা একটু বাইরে বের হব। তো খালামণি বলল যে কোনো সমস্যা নাই, আমি তো সাথে আছি। আর ওরা খেলাই ব্যস্ত, হয়তো বা বিরক্ত করবে না বা কান্নাও করবে না। তো এই ফার্স্ট আর কি অন্য কোথাও গিয়ে আমার মেয়েকে একা রেখে বের হয়েছিলাম একটু সাহস করে। আমি ভাবছিলাম যে আবার কান্নাকাটি করে কিনা, যেহেতু নতুন জায়গায় এসেছে। কিন্তু খুব অবাক করার বিষয় যে এতদিন পরে এসেও আমার মেয়ে কাউকে ভুলে যায়নি বা সবার সাথে খুব ভালো করে টাইম স্পেন্ড করছে। আমাকে যে খুঁজছে বা না আমি চলে গেলে কান্না করবে সেরকম না। তো আমার মামাতো ভাইয়ের বাইকগুলোর মধ্যে এই বাইকটা আমার মেয়ের খুব পছন্দ হয়ে যায়। তো বলছিল বেশ কিছুদিন ধরে অবসর পাপার সাথে বলছিল যে ওকে একটা বাইক কিনে দেওয়ার জন্য। তো এই কারণে আর কি এইটা যখন এসে দেখেছে তখন বলল যে আমাকে এরকম একটা না হয় কিনে দিও। তো আমার কাছেও বাইকটা বেশ ভালো লেগেছিলো, এই জন্য মামার কাছ থেকে জিজ্ঞেস করলাম যে এটা কোথা থেকে কিনেছে বা কত দাম, কিভাবে কোন জায়গা থেকে নিলে ভালো হবে। তো মামা সব কিছু আমাকে ডিটেলস বলে দিল। ওটা একটা RFL ব্র্যান্ডের ছিল, ব্যাটারি চালিত। তো বাসায় এসে ওটা পরে আমি আবার চিন্তা করেছি ওকে কিনে দেব। আমার মেয়েকে খেপানোর জন্য আমি আবার বাইকটা বললাম কি যে ঠিক আছে একটু আমি চালিয়ে দেখি এটা ভালো
কিনা। যেই আমি ওখানে উঠেছি ও তো রেগে মেগে আগুন হয়ে ফ্লোরে শুয়ে পড়েছে। ওকে খেপানোর উদ্দেশ্যেই আসলে কাজটা আমার করা। আমি আমার মেয়ের সাথেই যে শুধু এরকম করি তা না, আমরা যখন ভাই বোনরা বসে আড্ডা দিই আমিও কিন্তু আমার অন্য কাজিনদের সাথে অনেক দুষ্টুমি করি। তো ওরা মাঝে মাঝে আমাকে বলে যে তুমি যে আমাদের থেকে এত বড়, এটা কেউ দেখলে বুঝবে, তুমি এখনও বড় হলে না, তোমার আচরণ এখনও সে বাচ্চাদের মতো রয়ে গেছে। তো আমার এসব কাণ্ড কারখানা দেখে আমার কাজিনরা হাসতে হাসতে শেষ। তো আমাকে দেখে আমার কাজিন বলছে যে তুমি করছো তাহলে আমিও একটু করি। তো আমরা দুজন মিলে এগুলো নিয়ে অনেক দুষ্টুমি করলাম, সব বোনেরা মিলে আড্ডা দিচ্ছিলাম আর ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ে গেল। তো এইভাবেই আমাদের সন্ধ্যাটা অনেক ভালো কেটেছিল। তো এরপর আবার হঠাৎ করে মাথায় ওই যে আইডিয়াটা কাজে লাগালাম, মেয়েকে রেখে একদম ফ্রিভাবে আমরা চারজন বের হব চিন্তা করেছিলাম। তো জোহা প্রথমে রাজি হচ্ছিল না, তো ও যেতে চাচ্ছিল, তখন কি আর করা, পরে খালামণির সাথে ওকে পাঠিয়ে দিলাম। আর তারপর আমরা ভাই বোনরা মিলে চলে আসলাম বাসার একটু সামনেই, একদম কাছাকাছি মেন রোডের সাথে একটা ফুচকার দোকান ছিল ওদের এখানে, খুব ভালো নাকি বানায়। তো আমার কাজিন বলল যে চলো যাই, তোমাদেরকে নিয়ে যাই। তো ওখানে গিয়ে দেখলাম যে বিশাল বড় সিরিয়াল, আমরা এই যে বসে আছি তো আছি, আমাদের খাবার আসার কোনো নামগন্ধ নেই। এদিকে আমাদের যে কাজের উদ্দেশ্যে আসা সেটা সময় হয়ে যাচ্ছে। তো যাই হোক, সব মিলিয়ে টাইম খুব সুন্দর করে আমরা ম্যানেজ করে নিয়েছিলাম। এখানে ফুচকাগুলো অলরেডি চলে এসেছে, আমরা সবাই মিলে এখন খাবো। তো এখানের খাবার আমার কাছে ভালোই লেগেছিল। আর ফুচকা তো আসলে আমার কাছে কখনোই খারাপ লাগে না, হয়তো বা টকের যে টেস্টটা এটা অনেক সময় ভ্যারি করে ভালো বা খারাপ দোকানের ভিত্তিতে, মানে কেউ ভালো বানাতে পারে, কিন্তু ফুচকার টেস্ট ওভারঅল সবসময়ই ভালো লাগে। তো ওখান থেকে ফুচকা খেয়ে যখন আমরা বাসায় ফিরছিলাম তখন ওই যে মেলা যে জায়গাটা দেখিয়েছিলাম যেখানে ছোট ছোট খেলনার স্টল বসেছিল, দেখলাম সন্ধ্যার পরের চিত্র টোটালি ডিফারেন্ট। এখানে এত এত খাবারের দোকান, আরও অন্যান্য বিভিন্ন বড়দের জিনিসপত্র অনেক কিছু এসে গেছে, যেটা কিন্তু বিকেলবেলা ছিল না। তো এখানে এই প্রথম এই আইসক্রিমটা আমরা টেস্ট করলাম। আমি এর আগেও বেশ কয়েকটা মেলাতে পেয়েছিলাম, কিন্তু ওখানে আমার খাওয়া হয়নি। তো আজকে ভাবলাম যে একটু দেখি তো জিনিসটা কেমন, কিন্তু আসলে একদমই মজা না, দেখতে যতটা না বেশি মনে হচ্ছিল যে ইয়ামি, প্লাস ওরা ওখানে বলছিল যে এটা ড্রাগন ফ্রুট দিয়ে বানানো। অ্যাকচুয়ালি এখানে আমি ড্রাগন ফ্রুট বা অন্য কোনো ফলের টেস্টই পাইনি, ওরা এখানে হয়তো কোনো সিরাপ বা কালার ইউজ করেছে এবং টেস্টটাও খুব পানসে ছিল। তো ওখান থেকে খেয়ে মনে হলো যেন মুখের টেস্টটাই নষ্ট হয়ে গেছে। এরপর আসলাম একটু ঝাল জাতীয় কিছু খাবো। তো এখানে ঝালমুড়ির দোকান ছিল, ছোলা মাখা দিয়ে খুব সুন্দর করে ঝালমুড়ি বানাচ্ছিল। তো ওখানে দেখলাম আর কি 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 পাওয়া যাচ্ছে, কথা বললাম। তো এখানে আরও অনেক রকম স্টল ছিল যেগুলো যে কোনো ধরনের মেলাতে আপনারা পাবেন, সেরকমই সব ধরনের আইটেম একটা একটা করে সব এখানে ছিল। তো এই খবর পেয়ে আশেপাশের অনেক মানুষই চলে আসছে, সবাই মিলে ঘুরে ঘুরে দেখছে, কেউ খাচ্ছে, কেউ কেনাকাটা করছে। জায়গাটা পুরোপুরি জমজমাট হয়ে গেল অল্প কিছুক্ষণের ভিতরে। আবার ঠিক কালকে সকালবেলায় দেখা যাবে এগুলো কিছুই থাকবে না। তো এখানে যেহেতু একটা মাহফিল হচ্ছে, এই কারণে এখানে একটা আতরের শপও বসেছিল, কিছু ইসলামিক বইয়ের দোকান ছিল, ভ্যারাইটিস আর কি, সব ধরনের জিনিসই পাওয়া যাচ্ছিল, যার যেটা প্রয়োজন হচ্ছে তারা সেভাবেই নিচ্ছিল। আমি প্রথমে জোহার জন্য একটু বই দেখছিলাম, কিন্তু আমি যে বইটা খুঁজছিলাম সেটা পেলাম না। আর এইদিকে খালামণিও ফোন দিচ্ছিল যে আমাদের যেতে হবে, এই কারণে আর খুব বেশি সময় এখানে ওয়েস্ট করব না, সবগুলো দোকান একটু একটু ঘুরে দেখে আমরা বাসায় চলে যাব। এমন না যে শুধু মেলায় ঘুরছি, আমরা বাসায় যেতে যেতে এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে, যে কারণে যাওয়ার পথে আমরা ভিডিওটা করেছিলাম যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো এইখানে ছোট্ট একটা মিষ্টির স্টল দেখলাম, যেটা আমার খুব ভালো লাগলো। গ্লাসের যে প্রলেপটা দেওয়া ছিল, যে কারণে ভিতরে কোনো ধুলোবালি ঢুকতে পারছে না এবং বাইরে থেকে দেখতেও খুব সুন্দর লাগছিল। বিভিন্ন ধরনের হিজাব, টুপি, তসবি, আতর, এই ধরনের জিনিসগুলো একটু বেশি ছিল যেহেতু একটা মিলাদ মাহফিল। আর এদিকে আমরা চলে আসছি কলোনির ভিতরে, এসে রাতের পরিবেশটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। খুব সুন্দর নিরিবিলি একটা পরিবেশ, যেখানে আপনারা অনায়াসে ঘন্টার পর ঘন্টা বসে কাটিয়ে দিতে পারবেন। এখানে সন্ধ্যার পরের সময়টা খুব বেশি ভালো লাগে, কারণ বিকেলে তো বাচ্চারা খেলাধুলা করে আর এই সময়টায় তেমন কেউ থাকে না। তো আজকের ব্লগটা আমরা এতটুকু অংশ নিয়ে সাজিয়েছিলাম, আশা করি আপনাদের ভালোই লেগেছে। পরের পর্বে আপনাদের সাথে আমরা শেয়ার করব যে আমার মেয়েকে কেন আমরা এখানে নিয়ে এসেছিলাম, কি কাজের উদ্দেশ্যে আমরা এসেছি, সেটা আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।